হ্যালো মাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ক্যান্ডি বয় আদিয়ান। আপনাদের কথা তো জিজ্ঞেস করবে না, কারণ এই গরমে কেউই ভালো নেই, বুঝতেই পারছি। তো এই গরমে আমরা বেরিয়েছি এখন কলেজ স্ট্রিট যাবো, তো বাসে আছি। বাসটা এখন ব্রিজ ক্রস করে নর্থ শিয়ালদা দিয়ে আমাদের বাসটা ঢুকছে কলেজ স্ট্রিটের দিকে। তো কলেজ স্ট্রিট আসতে বাকি রয়েছে, তো আমি একটু ভিডিও এইদিকে বানিয়ে নিলাম। এটা শিয়ালদা স্টেশন, যেটা নর্থ স্টেশন। আমরা সাউথের দিক দিয়ে এসছি, তো ওটা অনেকটা ওই দিকেই পড়ে। আমরা নর্থের দিক দিয়ে এইদিকে যাই। কলেজ স্ট্রিট হলো মধ্য কলকাতার 900 কিলোমিটার ঘিরে এক রাস্তা, যেটা কি বইপাড়া নামেও পরিচিত আছে। মানে শর্টে বলা হয় আর কি। বলা হয় কলেজ স্ট্রিট হচ্ছে কি বইয়ের আড়ত, বইয়ের মেলা। খাতা দিয়ে বই থেকে, মানে আপনি যদি কোনো বই পাচ্ছেন না, কোনো লেখকের বলো কোনো কিছুই, তো কলেজ স্ট্রিটে আসলে ইনশাল্লাহ সেই বইটা পেয়ে যাবেন, মানে চান্স আছে। এই যে জায়গাটায় গিয়ে এখানে বেশিরভাগ কার্ড, বিয়ের কার্ড পাওয়া যাচ্ছে। তো আমরা আর একটু পেরিয়ে বই যেদিকে বিক্রি হয় সেই দিকটায় এসে গেছি। তো দেখতেই পাচ্ছেন এখানে এতগুলো বই রয়েছে। মানে আমার এত সুন্দর লাগে না এই বইগুলো দেখতে, মনে হয় এই গল্পটা মানে এখনকার যুগে হয়েও আমার সত্যি বলতে বই গল্প পড়তে অনেক ভালো লাগে। আর আমি চাইছি যে আদিয়ানেরও ফোন ছেড়ে একটু বই পড়ার অভ্যাসটা হোক। গল্প যেমন কমিক্স যেগুলো হয়, তো যদি কলেজ স্ট্রিট না খুঁজে আদি মোহিনীমোহন কাঞ্জিলালের পুরো উল্টো দিকটা আছে, ওটা এইটা পুরো হাইলাইট হয়। তো বাস দিয়ে ওটাই দেখতে পেলে ওর উল্টো দিকটাই বুঝে যাবেন যে বইয়ের আরও শুরু হয়েছে। কলেজ স্ট্রিটটা আসল আর কি বই খাতার এটা শুরু হয়েছে। তো আমি এখানে দেখছি কি কি আছে, কি কি বই। তো আমি আমার বইগুলো অর্ডার দিয়েছি, সেইগুলো এই দোকানে নেই, আনতে গেছে অন্য দিক দিয়ে। তো আমি দেখছি এই যে ডাকুলাটা মনে হচ্ছিল নিই, কিন্তু এখন যেটা নিতে এসেছি ওটাই নিই। তারপরে এমন অনেক বই আছে যেগুলো পড়ার ইচ্ছা আছে, ইনশাল্লাহ পড়া নেওয়া হবে। আমারগুলো পেয়ে গেছি আমি। তো এই কটা একটা পাইনি, তো যেটা ভেবেছিলাম যে সব পাওয়া যায় এখানে, তো একটা আমার এখন মিস গেছে। মানে আর কি 1-2 উইকের মধ্যে চলে আসবে ইনশাল্লাহ, বললো আসতে পারে। তো আমাকে তখন দেওয়া হবে। এবার অনেক দুপুর হয়ে গেছে, আর রোদ যা মারাত্মক লেভেলের রোদ। ওখানে আমি নোটবুক পেলাম না, তো এখানে নোটবুক নিলাম আদিয়ানের জন্য, আমার জন্য, আর নিলাম পেন, অনেকগুলো নিয়ে নিলাম। এই রোদে পাগল হয়ে যাচ্ছি আমরা। আর বাস আসছে, আমরা যে বাসে যাওয়ার কথা বাসটাই পেলাম না। পেন, পেন্সিল, বাবুর জন্য বই, আমার বইগুলো সবই নেওয়া হয়ে গেছে। বাস দিয়ে যখন আসছিলাম তখন এই রোডটা দিয়ে দেখলাম যে অনেক লস্যি আর ফ্রুটস জুসের দোকান, কিন্তু যাওয়ার সময় একটাও দোকান আমি খুঁজে পাচ্ছি, মানে বাসে অনেকটা দূর। তো ফাইনালি একটা দোকান পেলাম যে পুদিনা দিয়ে ওই বানায়, ওই সবই আছে। তো যদি একটু ঠান্ডা পাই, তো এই গরমে ঠান্ডা কিছু একটা পেলেই হবে। তো আসলাম। আমপান্না কী সব আছে, দেখি কোনটা ভালো লাগে। আমপান্নার টকটা ভালো লাগে, কিন্তু আমার অনেক টক খেতে ইচ্ছা হচ্ছিল না, একটু মিষ্টি মিষ্টি খেতে ইচ্ছে হচ্ছিলো। তো লস্যি ভাবলাম। তারপরে কি একটা আমের একটা দিল, 20 টাকা করে গ্লাস নিল। অনেক ঠান্ডা, মানে হাতটা দিয়েই এই গরমে অনেক সুন্দর একটা ফিল আসছিল, যে ঠান্ডা ঠান্ডা। আম আটকে যাচ্ছিলো আমার স্ট্রতে। এই গরমে আমার পিম্পল হওয়ার জায়গা পায়নি, আমার লিপসের পুরো ওপরে পিম্পলটা হয়েছে, উঁচু হয়ে রয়েছে, কেমন দেখতেই পাচ্ছ সব। যদি আনতাম পাগলা হয়ে যেত ডাইনোসর ডাক দেখে। এই যে ওয়াও, ব্যাগগুলো কি সুন্দর। ঠান্ডা খেয়ে এখন বসে আছি 240 নম্বর বাস আসবে, 240 নম্বর বাসে গড়িয়াহাট দিয়ে তারপরে আমরা অটো বা বাস দেখবো। এখন বসি, সিট পেয়েছি। তো আমি তো এসেছিলাম বালিগঞ্জ দিয়ে, তো বালিগঞ্জ রিটার্ন আমার কাটা, মা এসেছিলো মগরাহাট দিয়ে, মগরাহাট রিটার্ন মায়ের কাটা। তো ভাবলাম সেই বাস আসছে না গড়িয়াহাটে, তো আমরা ট্রেনেই যাব। তো বাস করে আমরা শিয়ালদা আসলাম, কিন্তু আমরা নর্থ শিয়ালদার দিকটাই নেমে গেছি। এখন জিজ্ঞেস করতে হচ্ছে যে শিয়ালদাটা কোন দিকে, তো আমরা যাচ্ছি সাউথ শিয়ালদার দিক দিয়ে। আমব্রেলা কিনলাম, আমার একটা আমব্রেলা কিনলাম, আমাদের আনাবিয়ার জন্য একটা আমব্রেলা কিনলাম। তো এখানে অনেক বড়ই বাজার আছে, কিন্তু এই রোদে এই বাজারটা ঘোরার মতো নেই। সুন্দর সুন্দর এখানে জিনিসপত্র আছে, আর বাজেটটাও ঠিকঠাকই আছে, অত বেশিও না, কমেও পাওয়া যাচ্ছে। অনেক সবজি বলো, অনেক জিনিসপত্র বলো, যেগুলো এখানে অনেক ভালো। তো আমরা উঠেছি নর্থের দিকটায়, তো আমাদের হেঁটে এখন ওই দিকটাই যেতে হচ্ছে। এই আমাদের বোর্ডটা দেখতে পেলাম যে ডায়মন্ড আছে, লেখাটা দেখে আমরা এই দিকেই আসলাম। আমি আর কি শিয়ালদার দিকটা ঘুরিনি, এইটা আমার ফার্স্ট টাইম বললে চলে। আমি একা একা এইভাবে এসেছি, আমাকে খুঁজতে হচ্ছে। তো আসা হয় না শিয়ালদার দিকটা, এই দিক
ভাবে বেশিরভাগ বাসে করেই আসি, তো রাস্তা চিনতে আমার একটু অসুবিধা হয়েছে। এখন আমি ক্যানিং ট্রেন পেয়েছি, তো ক্যানিং ট্রেনেই উঠে গেছি। বালিগঞ্জে নেমে যাব, ওখান দিয়ে ভাই এসে নিয়ে যাবে। তো ট্রেনে ঝগড়া শুরু হয়ে গেল, যেটা আর কি লোকাল ট্রেনে হয়েই থাকে, তো সেটাই চলছে এখন। আসি পার্ক সার্কাস। বলবো না যে মরা মরা গরম, ঠিক আছে, অত মরা মরাও গরম নেই, মানে দুদিন আগে বাড়িতে থেকেও যত বেশি গরম লাগছিল, আজ অত গরম নেই। উঠতে উঠতে নামতে নামতে কটা দেখো তো, 1 2 3 4, একটা স্টেশনে 4টে। বাপ্পা দাঁড়িয়ে রয়েছে, যাই, দিয়ে গেছি। আমি তো বইগুলো নিয়েছি, মায়ের হাতে মাছ নিলাম, মাছের ডিম নিলাম, স্টেশনে পাওয়া যাচ্ছিলো, দেখি গিয়ে বাইকে উঠে যাব। খালি হাতে গিয়েছিলাম শুধু আমার সাইড ব্যাগ নিয়ে, এখন আমার 2টো হাত ভরা, মায়েরও 2টো হাত ভরা। তো লেবু কত করে? আদিয়ানের জন্য তেমন কিছু নেওয়া হয় না এখন, তো ওর জন্য একটু ফ্রুটস নিয়ে নিলাম, তো যেগুলো খেতে ভালোবাসে ওসব নিলাম। আর বাপ্পা এখানে চলে এসছে। তুই আসলি রে, গরমে মরে যাচ্ছি, আই নিয়ে যা। আসলো বলে বাস অটো ধরা। ভালো আছিস? ভালো বাইক আনতে বললে খালি ভাঙাচোরা বাইকটা নিয়ে ঘোরে, জানে ধরলে এই বাইকটা ধরে নুক, লাইসেন্স ছাড়া খালি চালিয়ে যাবে। ধরলে যা, পুরোনো হয়ে গেছে বাইকটা, ওই জন্য যা, ছেড়ে যা। 25,000 টাকা দাম কম তো? হ্যাঁ। আমার ধরলে 25। কত ফাইন? টিঙ্কুর লাইসেন্সও কেটে নেবে। তোর মনি ভালো চালায়, বাইক নিয়ে বাইক চালিয়ে চালিয়ে সাইকেল চালাতে পারছি না, বুঝতে পারছি। হ্যাঁ, ও করে তো, ও বাইক নাই, আমাদের ঘরে 3 বার 4 বার রিপোর্ট চলে আসলো টিঙ্কুকে ফোন করে করে। চল সোজা চালা। When your mom is sitting behind your bike, be careful. খুলেছে নাকি? তো আমি নিয়েছি এই ছাতাটা, অনেক সুন্দর লাগলো আমার ছাতাটা, হোল্ডিংটা। আর এই মাছের ডিমটা নিয়েছি। কি মাছের ডিম আপনারা যদি জানেন বলবেন এটা কি মাছের ডিম। পুরো মগজ মগজ দেখতে লাগছে, তো এটা মাছটি নিয়ে আমি ভেজে নিচ্ছি। ফেটে যাচ্ছে না, নর্মাল আমাদের এখানে যে মাছ ব্যাপারীগুলো আসে ডিমগুলো আর কি ভাজতে গেলে তো ছিটাই, তো সেটা আলাদা। আর এটা কি মাছ জানি না, আমি দিচ্ছিল, দেখতে ভালো লাগলো, মনে হলো খাওয়া যাবে। তো দিতে গিয়ে অনেক ছিটায়, আমি জানি, আমার খুব ভয় লাগে এটা দিতে। তো আমি তেলটা বেশি গরম করি না, হালকা হালকা যখন গরম হয়ে যায় তখনই দিয়ে দিই, কারণ অনেক ভয় লাগে ছিটায়, আমার মুখে নাকে অনেক দাগ হয়ে যায় খালি ছিটিয়ে দিয়ে। তো এসে ফ্রেশ হয়ে নিয়েছি, স্নান টান ছেড়ে এবার এই ডিমটা ভেজে দিই, কারণ রোদে বিক্রি হচ্ছিলো তো খারাপ হয়ে যাওয়ার চান্স অনেক বেশি, তো রোদের জিনিস এই জন্য এসে মা আগে ধুয়ে দিল। আর এই মাছের ভাইয়ের কিছু ফাঁকা ছিল, শুকনো লঙ্কা দিয়েছি, খেতে ছিটাবে না, দেখা চাপাতা চাপাতা। হ্যাঁ, তো ভাত রাত খেয়ে নিয়ে আমি একটু পেয়ারা খেতে বসলাম। আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।